আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতেন। আর কোন বান্দা কোন বান্দি যদি ওই 6টি রোজা রেখে দেয় আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে এক একটা রোজার বদৌলতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 40টা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জুম্মার খুতবার মধ্যে পড়ছিলাম কোন বান্দা কোন বান্দি যদি এই শাওয়াল মাসে 6টি রোজা রেখে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় 6টি রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে 6টি রোজা রাখলে কোন সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব হবে। সুতরাং আমরা এই 6টি রোজা প্রত্যেকেই রাখবো, বলেন ইনশাআল্লাহ। যদি আমরা এই 6টি রোজা রাখতে পারি, শুধু এটার জন্য নয়, এই দুটো ফ্যাসিলিটি নয়, আরো ফ্যাসিলিটি আছে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের কোন বান্দা কোন বান্দি যদি এই শাওয়াল মাসে 6টি রোজা রেখে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবর হাসর তার মিজান ফুলসিরাত পার করার দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেয়। রাখতে পারি আমাদের কবর আমাদের হাসর আমাদের ফুলসিরাত আমাদের সমস্ত ঘাটি পার করার দায়িত্ব যদি স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেয়, তাহলে আমরা মুসলমান এই রোজাটা আমরা রাখতে চাই। কি গো, রাখবেন না রাখবেন না ইনশাআল্লাহ? বলেন, জোরে বলেন। আমরা প্রত্যেকেই এই 6টি রোজা আমরা রাখব। যদি আমরা এই 6টি রোজা না রাখি তাহলে মনে রাখবেন এই ছোট্ট ছোট্ট অফারগুলো ছেড়ে দিলে আমাদের কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দা কাঁদতে থাকবে, কিন্তু বান্দা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। পারবে? পারবে না। একজন বান্দার একটা নেকি শর্ট পড়ে গেছে। কটা নেকি? একটা নেকি, একটা নেকি শর্ট পড়েছে। কি গো, এই যে দেশ জুড়ে যে এখন এই আইপিএল খেলা হচ্ছে, গোটা ইন্ডিয়া জুড়ে যে আইপিএল খেলা হচ্ছে, আজ পর্যন্ত দেখেছেন যে একটা রান কম হয়েছে, সেই একটা রান কম হওয়ার কারণে তার হাতে কাপ তুলে দিয়েছে? দেয়নি। তাহলে একটা নেকির জন্য আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দেবে বলে মনে হচ্ছে? আল্লাহ পাক কিন্তু জান্নাতটা ওই আইপিএল কাপের চাইতে কোটি 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 গুণে আমার আল্লাহ পাক মর্যাদা দিয়েছে না দেয়নি? দিয়েছে। সামান্য একটা সোনার কাপ, সেটার জন্য যদি এক রানের জন্য যদি তার হাতে কাপ না তুলে দিতে পারে, একটা নেকির জন্য আল্লাহ পাক আপনার ওই দামি জান্নাতটাও দেবে না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে ইয়া কাহার। আমার আল্লাহ পাক কিয়ামতের দিন কারোর দিকে বিচার করবে না। একটা নেকি যখন শর্ট পড়ে যাবে আমার আল্লাহ পাক বলবে, বান্দারে
যাও চলে যাও চলে যাও চলে যাও তুমি আজ কিয়ামতের দিন একটা নেকি তুমি আজকে সংগ্রহ করে নিয়ে আসো আর একটা নেকি যদি সংগ্রহ করতে না পারো আমি আল্লাহ পাক তোমার জান্নাত দেব না একটা নেকি যদি সংগ্রহ করে না আনতে পারো তাহলে তোমার একটা নেকি আমি আল্লাহ পাক একটা নেকির জন্য জান্নাতটা আমি দেব না ও আমার ভাইজানেরা ওই বান্দাটা মনে করছে মনে হয় আমি আমার সন্তানের জন্য আমি আমার স্ত্রীর জন্য আমি আমার মায়ের জন্য আমি আমার বাপের জন্য আমি আমার সংসারের জন্য রাতের আরামকে হারাম করে দিয়ে আমি কত মেহনত করে তাদেরকে খাইয়েছি আমি তাদেরকে পড়িয়েছি যখন যেটা বলেছে আমি দিয়েছি আজ কিয়ামতের দিন আমি যার কাছে যাব একটা নেকি আমার ছেলে মেয়ে দিয়ে দেবে ও মনে করছে মনে হয় কোনো ব্যাপার না একটা নেকি ও আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাপ যাদের জন্য আমি রাত্রিতে জেগে 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 বাজারে গিয়ে মাল বিক্রি করেছি রাত জেগে জেগে কাজ করেছি তারা আমার একটা নেকি দেবে না অবশ্যই দেবে কিন্তু সেই বান্দাটা এই আশা নিয়েই তার নিজের আব্বা আম্মার কাছে যাবে ও আমার ভাইরা আল্লাহর ওই বান্দাটা সর্বপ্রথম চলে যাবে তার নিজের সন্তানের কাছে বেটা একটা নেকি আমায় দাও আমি তোমার আব্বা জান বলছি আমি তোমার দুনিয়ার জমিনে তোমার আব্বা ছিলাম আজ কিয়ামতের দিন একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতে যেতে পারছি না আমার একটা নেকি দিলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব ও আমার ভাইজানেরা ও আমার মা বোনেরা বেটিরা ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর ওই বান্দাটা যখন তার নিজের সন্তানের কাছে একটা নেকি যাবে একটা নেকি চাওয়ার কারণে ওই তার সন্তান বলবে তুমি আমার দুনিয়ার জমিনে আমার আব্বা ছিলে তো কি হয়েছে দুনিয়ার জমিনে তুমি আমার আব্বা ছিলে তো কি হয়েছে যাও চলে যাও চলে যাও চলে যাও আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য বান্দার জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে যাও এখান থেকে চলে যাও চলে যাও আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না কি বললো যে একটা নেকির জন্য বান্দার জান্নাত আর জাহান্নাম ভাগ হয়ে যাবে যাও তুমি এখান থেকে চলে যাও আমি একটা নেকিও আমি দিতে পারবো না ও ভাইজানেরা আল্লাহর ওই বান্দাটা এবারে তার নিজের বেটির কাছে চলে যাবে নিজের কন্যা নিজের মেয়ের কাছে চলে যাবে নিজের মেয়েকে বলবে মা ও আমার বেটি আমার একটা নেকি দাও একটা নেকি হলে আমি আল্লাহ পাকের রহমতে জান্নাতে চলে যাব ওই সময় তার নিজের বেটি বলবে আব্বা যান তুমি এখান থেকে চলে যাও আজ কিয়ামতের দিন বড় কঠিন দিন বড় বিপদের দিন বড় মুসিবতের দিন আমি তোমাকে যদি একটা নেকি দিই আর আমার যদি ওই একটা নেকি কম পড়ে যায় ওই একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে আব্বা তুমি এখান থেকে চলে যাও আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না তাহলে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে রাতের আরাম হারাম করেছে ঘুমটা নিজের কষ্টের ঘুম নিজের আরামের ঘুমটা সারা দিন কষ্ট করে আরামের ঘুম ঘুমাতে গেল অথচ সেই সন্তানের কথা মনে পড়লো স্ত্রীর কথা মনে পড়লো যে রাত 12টায় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছে এই মালটা আমার সর্বপ্রথম বাজারে নিয়ে যেতে হবে তাহলে আমি একটু দাম বেশি পাবো
করে না করে না বলেন তো সেই নিজের সন্তানের জন্য নিজের স্ত্রীর জন্য আজকের সেই মানুষটা কত রাত্রিতে না কষ্ট করেছে কিন্তু তার নিজের সন্তান নিজের ছেলে নিজের মেয়ে তার নেকি দিল না একটা সন্তান মানুষ করতে গেলে কতই না কষ্ট হয় বলেন কিন্তু ওই সন্তানটা তাকে নেকি দিল না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই ওয়াজটা মেনে নিয়ে বাস্তবে আপনারা জীবনটা পরিবর্তন করেন তাহলে আপনাদের জন্য কামিয়াব আর যদি আপনারা এই ওয়াজটা শোনার পরেও বাস্তবে যদি আপনারা কাজ না করেন তাহলে কিয়ামতের ময়দানে এমনটাই অবস্থা হবে সেদিনে আপনার ছেলে আপনার মেয়ে কেউ আপনাকে নেকি দেবে না ও আমার ভাইজানেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ পাকের ওই বান্দাটা সে বড় মনে আশা নিয়ে তার মেয়ের কাছে গিয়েছিল তার ছেলের কাছে গিয়েছিল নাকি দেয় না এবারে চলে গেল তার নিজের স্ত্রীর কাছে চলে গেল ও আমার প্রাণ প্রিয় স্ত্রী দুনিয়ার জমিনে আমি তোমার কত আদর যত্ন করেছি তুমি আমাকে যেটা বলেছো তখন সেটাই তোমাকে এনে খাইয়েছি তুমি আমাকে যেটা বলেছো মুহূর্তের মধ্যে তোমার সম্মুখে সেটা আমি হাজির করেছি ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আজ কিয়ামতের দিন আমি আল্লাহর জান্নাতে যেতে পারছি না একটা নেকি যদি আমায় দাও ওই একটা নেকি হলে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব বলছে একটা নেকি দাও আমার প্রাণ প্রিয় স্ত্রী তুমি আমার যখন যেটা বলেছো আমার নিজের মাকে পর্যন্ত আমি রেসপেক্ট করেনি আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে সম্মান করেছি নিজের মাকে আমি রেসপেক্ট করেনি সম্মান করেনি নিজের বাপকে পর্যন্ত আমি তোমার ভালোবাসার টানে আমার নিজের বাপ মাকে পর্যন্ত আমি ত্যাগ করেছি দয়া করে তুমি আমার একটা নেকি দাও কি গো এমন কুলাঙ্কার সন্তান সমাজের বুকে আছে না নাই যে মা বাপের ভাত দেয় না আছে না নাই এই জোরে কথা বলেন আছে না নাই আছে তো নাকি যারা মা বাপকে ভাত দেয় না তারা মানুষ না চতুষ্পর জানোয়ারের চাইতেও খারাপ বলেন তোমার মা তুমি যখন তোমার মায়ের পেটের গর্ভের ভিতরে ছিলে তোমার মা তোমাকে নিয়ে একদিন নয় দুদিন নয় 10 মাস তোমাকে পেটের মধ্যে করে তোমার মা নিয়ে বয়েছে মা ভাত খাবে ভাতের থালা সম্মুখে নিয়েছে তুমি পেটের মধ্যে তোমার মায়ের পেটে লাথি মেরে দিয়েছো তোমার মা তোমার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে মায়ের পেটের জ্বালা যন্ত্রণায় ভাতটা আর গালে না তুলে ভাতের থালাটা ঠেলে দিয়ে মা সাইডে গিয়ে কতই না কষ্ট করে কাঁদতে লাগে তথাপিও সেই মা তোমাকে ভালোবেসে দুনিয়ার জমিনে এনে সেই সন্তানকে একদিন নয় দুদিন নয় 2 থেকে 2.5 বছর যাবত বুকের দুধ পান করিয়ে ওই সন্তানকে লালন পালন করে মানুষ করেছে শীতের রাত্রিতে তুমি তোমার মায়ের আসলে প্রসব করে দিয়েছো তোমার মা তোমাকে এতটা ভালোবাসে তোমার মা শুকনো আঁচলটা ঘুরিয়ে তোমার সেই শুকনো আঁচলের উপরে শুইয়ে সেই তুমি যে প্রস্রাব করে দিয়েছিলে ওই ভিজে আঁচলের উপরে শুইয়ে আম্মা জান শীতের রাতটা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পার করে দিয়েছে আর সেই মাকে আজকের বউ পেয়ে সমাজের যুবকেরা সেই মাকে চেনে না মাকে চেনে না তোমার মা কিন্তু হলো তোমার জন্য জান্নাত তোমার বাপ তোমার জন্য জান্নাত তোমার মা বাপ দুটোই তোমার জন্য বড় নিয়ামত বলুন সুবহানাল্লাহ তাই আমরা প্রত্যেকেই মাকে বেশি ভালোবাসবো স্ত্রীকেও ভালোবাসতে হবে না কেন হবে স্ত্রী যেটা বলবে স্ত্রীর সম্মুখে বলতে হবে তাই ঠিক আছে ব্যবস্থা হবে ভালো করে
স্ত্রীর মন জয় করতে হবে। মা যেটা বলবে মায়ের সম্মুখে স্ত্রীর কি করতে হবে? ধমক দিতে হবে। ঠিক আছে মা, ব্যবস্থা আমি করব, কোনো টেনশন করো না। এইভাবে অ্যাডজাস্টিং করে নিয়ে যদি সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারো তাহলে তোমার সব দিক বজায় থাকবে। আর যদি তোমার স্ত্রীর কথা শুনে তোমার মায়ের প্রতি টর্চার করো তাহলে তুমি জেনে রেখে দিও, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জান্নাত এবং তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জাহান্নাম। अगर बीबी जब कोई चीज मांगती है सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी जब कोई चीज मांगती है सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है वो आम नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बाजार से सांप से उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने का बाद महीने चला जाता है, बरस के बाद बरस चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। তাহলে আপনাদের মতন বুদ্ধিজীবী মানুষের কাছে আমার প্রশ্ন একটাই, এই মেদিনীপুর মানুষের কাছে আমার প্রশ্ন একটাই, এটাই কি পিতামাতার হক ছিল? এই কথা বলেন, এটাই কি পিতামাতার হক ছিল? अगर बीबी जब कोई चीज मांगती है, নিজের স্ত্রী যখন কোনো জিনিস চাইছে सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। একবার চাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কথা বার হতে দেরি হচ্ছে না, স্ত্রীর সম্মুখে সেটা এনে হাজির করে দিচ্ছে। বিবি খাওয়ার জন্য আম চাইছে, আম আনছে না, আমের জুস এনে খাওয়াচ্ছে, কারণ আমটা ছিলতে গেলে হয়তো আমার ফুলটুসির কষ্ট হতে পারে। ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই ভাবে যে আমার কৈতুরির কষ্ট হবে, আমার আম আনার দরকার নাই, আমের জুস এনে দে, ঢক ঢক করে খেয়ে নেবে। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है, मिठाई तो ऐरे गैरे चीज नहीं ला कर देते हैं। खावार জন্য যখন নিজের স্ত্রী মিষ্টি চাইছে যেমন তেমন জিনিস আনছে না, बल्कि बाजार से सबसे उम्दा খাবার হলদিরাম से लड्डू ला कर देते हैं। হলদিরামের লাড্ডু এনে দিচ্ছে, এইটা দিলে মনে হয় আমার স্ত্রী আমাকে আরো বেশি ভালোবাসবে। হ্যাঁ, अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है, যখন শাড়ি চাইছে বাজারে গিয়ে বলছে দামি শাড়ি বার করো, আমার স্ত্রী বলেছে আমার শাড়ি এনে দিতে, আমি যেমন তেমন শাড়ি দেব না, বাজার से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। বাজারে টপ রঙের শাড়ি बनारसी শাড়ি এনে দিচ্ছে। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है এবং মা বাপ যখন কোনো জিনিস চাইছে তখন বলছে পয়সা नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है। माँ बाप चाहते तखन बोलते पैसा नहीं, पैसा नहीं। दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, दिनेर पर दिन चले जाच्छे, मासेर पर मास चले जाच्छे, बछरेर पर बछर चले जाच्छे। माँ बाप के बोलছে पैसा नहीं है, पैसा नहीं है। তোমার মতো সন্তান তুমি রেডি হও, তুমি যেমনটাই তোমার মা বাপের সঙ্গে করবে, তোমার দিনার ঘরের পাওনা তুমিও একদিন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, সেদিনেও তোমার সন্তান তোমার সঙ্গে ঠিক এমনটাই ব্যবহার করবে। খুব সাবধান যুবক ভাই, আপনারা হয়তো জানেন না, মা এমন একটা নিয়ামত। আল্লাহর রাসূলকে একজন গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম স্থানটা কার? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে। আল্লাহর রাসূল বলছে তোমার আম্মা জানেন। কার বললো? আম্মা জানেন। আল্লাহ রাসূলকে আবার রিপিট করলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয়বার কার স্থান?
আল্লাহ রসুল তখনও বললো তোমার মা। আবার ঘুরিয়ে আল্লাহ রসুলকে রিপিট করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে কার স্থান? তখনও বললো তোমার মা। চতুর্থ নাম্বারে গিয়ে বলছে তোমার আব্বা জানের। তাহলে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। ওই জন্য ওই মার সঙ্গে যদি কেউ বেয়াদবি করেন তাহলে তোমার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে, ওই জাহান্নামের মধ্যে তোমাকে পুড়তে হবে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ও মেদিনীপুরের মানুষেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই বান্দাটা ছুটে ছুটে তার স্ত্রীর কাছে চলে গেল, ও আমার স্ত্রী আমাকে একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। ওই সময় বলল না না না, তুমি আমার স্বামী ছিলে তো কি হয়েছে, আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি দেব না। আল্লাহ পাকের ওই বান্দাটা কাঁদতে কাঁদতে তার নিজের আম্মা জানের কাছে চলে গেল। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, তুমি আমাকে দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো মা। তুমি আমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকে দুধ পান করিয়েছো মা। আজ আমি একটা নেকির জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারছি না মা। আমাকে একটা নেকি দাও মা, একটা নেকি দিলে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। ও আমার ভাই জানেরা, তার আম্মা জান তাকে বললো বেটা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আজ কিয়ামতের দিন আমি তোমাকে নেকি দেব না। আম্মা জান কি বলছে? যাও, চলে যাও, আমি নেকি দিতে পারবো না। কারণ এই কিয়ামতের দিনে একটা নেকি মানে বিরাট ব্যাপার, ওই জন্য আমি তোমাকে নেকি দেবো না। বেটা তুমি এখান থেকে চলে যাও, কিচ্ছু করার নাই, যাও। দুনিয়ার জমিনে আমি তোমার গর্ভে ধরেছি, মানুষ করেছি, সব ঠিক আছে। কেউ যদি দুনিয়ার জমিনে মায়ের সম্মুখে যদি কারোর সন্তানকে কেউ মারে, সেই মা কি চুপ থাকে না? সেই তার সঙ্গে ঝগড়া করে না? কিন্তু ওই সন্তান জাহান্নামায় চলে যাচ্ছে, মায়ের কিচ্ছু এসে যাচ্ছে না। তার মানে কিয়ামতের মাঠ কতটা কঠিন জায়গা একটু ভেবে দেখুন। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে চলে গেল তার আব্বা জানের কাছে। আব্বা জানকে গিয়ে বলল, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমাকে একটা নেকি দাও আব্বা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না আব্বা, আমাকে একটা নেকি দাও আব্বা। আব্বা জান, একটা নেকি দিলে আমি আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। তার আব্বা জান বলে বেটা চলে যাও, চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার একটা নেকি দিতে পারবো না। তাহলে এবারে আপনারা বলেন, রাতের আরাম হারাম করে টাকা পয়সা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, সন্তানের জন্য জমি কিনেছেন, স্ত্রীর জন্য গয়না করেছেন, নামাজ ছেড়েছেন, ইবাদত ছেড়েছেন, রাত দিন পরিশ্রম করে যাদের জন্য আপনি ধন সম্পদকে জমিয়েছেন, তারা কি আপনার একটা নেকি ও দিল? দেবে না। খবরদার, আমি আপনাদের যে কথাগুলো বলছি বাবা, এই কথাগুলো কিন্তু আপনারা একটু মেনে জীবনটা পরিবর্তন করার চেষ্টা করবেন। আমার একটা অনুরোধ হলো, এই মেদিনীপুরের মানুষেরা কিন্তু খুব ভালো, এটা জানেন তো, আলেম ওলামাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। শুধু তাই নয়, এই মেদিনীপুরের মানুষের অন্তর বিরাট বড়, বিরাট বড়। কেন হয়তো আপনাদের এখানে এসেছি বলে আপনাদের প্রশংসা করছি তা নয়, আমি এই মেদিনীপুরের বিভিন্ন জেলায় আমি ঘুরি,
বিভিন্ন জেলায়, যেমন মেদিনীপুর একটা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমস্ত যে সমস্ত জায়গা আছে, আমি যেখানে যেখানে গিয়েছি প্রত্যেকটা মানুষ কিভাবে যে আলেমকে রেসপেক্ট করতে হয় জানে। ওই জন্য আমি আপনাদের প্রতি আমি আশা করতে পারি বা আমি আশাবাদী যে আপনারা এই ওয়াজটা শুনে বাস্তবে একটু মেনে রূপ দেওয়ার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী 6টি রোজা রাখতেন এবং আরো বেশি রোজা রাখতেন এই মাসে, কিন্তু বিশেষ করে আমাদের জন্য, আমাদের দিকে তাকিয়ে এই 6টি রোজা রাখার কারণটাও আল্লাহর রাসূল বার করে দিয়েছিলেন। সেই কারণটা কি? যদি কোনো বান্দা, কোনো বান্দি এই শাওয়াল মাসে 6টি রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার নামায় আমলে একটি রোজা রাখার বদৌলতে 40টা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 6টি রোজা রাখতেন এবং 6টি রোজা রাখার কথাও আমাদের বলেছেন। যদি কোনো বান্দা, কোনো বান্দি এই শাওয়াল মাসে 6টি রোজা রেখে দেয়, আল্লাহ পাক তার জন্য কত রকম ফ্যাসিলিটি রেখেছে একটু দেখুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। রেখেছিলে গর্বে 10 মাস 10 দিন ধরে, রেখেছিলে গর্বে 10 মাস 10 দিন ধরে, যে মায়ের পদ তলেতে জান্নাত মেলে, ভুলিনি ভুলবো না তুমি যে আমার মা, মাগো তুমি ছাড়া আর মন যে মানে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। আল্লাহুম্মা যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সেই মাকে দুঃখ দিলে সব কিছু তার হয়ে যায়, সেই মায়ের পদ তলে জান্নাত মেলে, ভুলিনি ভুলবো না তুমি যে আমার মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। আল্লাহ তাআলার ফেরেশতারা করে গো খেলা, আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, وعلى آل سيدنا খড়িচক গ্রামের মসজিদেতে যখন আজান হয়, নামাজ পড়ার তরে এরা মসজিদেতে যায়। কি গো, নামাজ পড়তে মসজিদে যায় না? যায় না? যায় তো।
সবাই না গেলেও কেউ না কেউ তো যায়, তাই না? তাই বলছে খড়িচক গ্রামের মসজিদেতে যখন আজান হয়, নামাজ পড়ার পরে এরা মসজিদেতে যায়, নামাজ পড়ে রোজা করে জলসায় এরা দেয়, আল্লাহ তাআলার নৈকট্য এরা হাসিল করতে চায়। জোরে বলেন কবুল করো কবুল করো গো খোদা এই মজলিস খানা, যে মজলিসেতে তোমার ফারিস্তারা বিছাই যে ডানা। এসো এসো খড়িচক গ্রামের ভাই বোনেরা, যেথায় আল্লাহ তাআলার ফারিস্তারা করে গো খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা বোনেরা কত কষ্ট করে পয়সা কড়ি দেয়, জান্নাতের বাগান সুন্দর করে এরা সাজাতে যে চায়। জোরে বলেন, চিল্লে বলেন, এটা জান্নাতের বাগান না কিসের বাগান? বলেন জান্নাতের বাগান তো। তাই মা বোনেরা পয়সা দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে। তাই বলছেন মা বোনেরা কত কষ্ট করে পয়সা কড়ি দেয়, জান্নাতের বাগান সুন্দর করে এরা সাজাতে যে চায়। মা বোনদের আশা পূরণ কর ওগো রব্বুল ইজ্জাত, কিয়ামতের কঠিন দিনে যেন পাই যে নাজাত। জোরে বলেন, চিল্লে বলেন কবুল করো কবুল করো ওগো খোদা এই মজলিস খানা, যেই মজলিসেতে তোমার ফারিস্তারা বিছাই যে ডানা। এসো এসো খড়িচক গ্রামের ভাই বোনেরা, যেথায় আল্লাহ তাআলার ফারিস্তারা করে গো খেলা। আল্লাহুম্মা সাল্লি